নমস্কার বন্ধুরা, রূপম পাখি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের লাউ চিংড়ির রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে বন্ধুরা লাউটিকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব ও চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নেব। লাউ চিংড়ি করতে উপকরণ লাগছে বন্ধুরা পোস্ত, গোটা গরম মশলা, কালো জিরে, সাদা জিরে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, চিনি, কাঁচা সরিষার তেল, ঘি। তো চলুন বন্ধুরা, প্রথমে পোস্ত, গোটা গরম মশলা ও আদাটিকে আলাদা আলাদাভাবে ভালো করে বেটে নেব। এরপর একটি পাত্রে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে তাতে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটিকে ভালো করে মেখে নেব। এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলি একটি পাত্রে তুলে নেব। এমনি তুলুন প্রথমে দিতে হবে, তারপরে চিংড়ি মাছগুলি তুলে নিয়ে ওই তেলে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। কমাবো। এরপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কালো জিরে, গোটা সাদা জিরে ও আদা বাটা দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো লঙ্কা। বন্ধুরা, লঙ্কা গুঁড়ো আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, লঙ্কা গুঁড়োটা অপশনাল। এরপর এটিকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে এবারে ছোট ছোট করে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউটি দিয়ে এবার উপর নিচ করে ভালোভাবে নেড়ে নেব। 2-4 মিনিট এইভাবে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও কিছুটা সময় ধরে এই লাউটিকে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই লাউয়ের মধ্যে কিন্তু কোনো জল দেব না। লাউটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে
10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, লাউ থেকে কেমন জল বেরিয়ে এসেছে, এতে কিন্তু কোনো জল দেওয়া হয়নি। এরপর ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পোস্ত বাটা এবং গোটা গরম মশলা বাটা। গোটা গরম মশলা দিয়ে ওপর থেকে এটিকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব একবার। আবারও ভালো করে নেড়ে এটিকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। এরপর বন্ধুরা আবারও একটু নেড়ে নেব। বন্ধুরা, আপনারা মিষ্টি পছন্দ করলে এতে সামান্য পরিমাণ একটু চিনি দিতে পারেন। যে পছন্দ করেন না চিনি নাও দিতে পারেন। এর মধ্যে একটু আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। এই সুস্বাদু লাউ চিংড়ি গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করতে পারেন। দেখুন বন্ধুরা, লাউ চিংড়িটি কেমন সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট দিন। টাটা।